জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রায় দিয়েছিল 2013 সালের 1 আগস্ট, সেই হাইকোর্টের রায়টি বাতিল করেছেন আপিল বিভাগ। এবং আপিল বিভাগ একই সাথে বলেছেন যে জামায়াতকে যেন তার নিবন্ধন ফেরত দেওয়া হয়। আর এখনও পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হচ্ছে, সেখানে হয়তো বা তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা, যেটি 1986 সাল থেকে ব্যবহার করে, সেটি ফুল কোর্টের মাধ্যমে কিন্তু বাতিল করেছিল। নিবন্ধন বাতিলের সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন জামাতের যে দাঁড়িপাল্লা প্রতীক ছিল সেটি বাতিল করেছিল। সে বিষয়েও কিন্তু আপিল বিভাগ ওই রায় কিন্তু উল্লেখ করবেন যে জামায়াত ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকটি ব্যবহার করতে পারবে কিনা। জামায়াত ইসলামের পক্ষ থেকে সকালবেলায় তাদের আইনজীবী বিচার কাজ যখন শুরু হয় তখন একটি আবেদন করেছিলেন। সেই আবেদনে তিনি বলেছিলেন যে জামায়াতের যে দাঁড়িপাল্লা প্রতীক সেটি বাতিল করা হয়েছিল ফুল কোর্টের আদেশের মাধ্যমে। সেটি কিভাবে নিষ্পত্তি করা হবে সে বিষয়ে একটি সম্পূরক আবেদন দিয়ে শুনানি করেন। আপিল বিভাগ সেই আবেদনটি রাখেন, এরপরে রায় ঘোষণা করেন। কার্যতালিকায় 1 নম্বরে ছিল জামায়াতের এই আবেদনটি, মামলাটি। যে 9:30 থেকে অপেক্ষা করা হচ্ছিল যে প্রধান বিচারপতিরা বসবেন। 10টার দিকে কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ বসেন। এরপরেই সেখানে লিখিত রায় ঘোষণা করছেন, এখনও চলছে। আর জামায়াত ইসলামের এই মামলাটির পরে কিন্তু সেখানে তারেক রহমানের একটি মামলা রয়েছে, অর্থাৎ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আসামিদের যে খালাস দিয়েছিল, সেই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল, রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছিল। এখন সেই আপিল শুরুর অনুমতির যে আবেদন, সেটি আপিল বিভাগে আজকে ওই বিষয়ে রায় দেওয়া হবে, যেটি 2 নম্বর কার্যতালিকায় রয়েছে, এই মামলাটির পরপর রয়েছে। আর জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আদালত অঙ্গনে কিন্তু এসেছেন এবং তাদের আইনজীবীরা এখনো পর্যন্ত কোর্টের মধ্যে আছেন, কারণ সেখানে রায় ঘোষণা করা হচ্ছে। জামায়াত ইসলামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছেন এবং যখন বিচারপতিরা আসবেন দেখা গেছে যে হয়তো বা তারা উল্লাস প্রকাশ করবেন দলের পক্ষ থেকে।